ছয় গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছে পুরো ব্যাংক খাত। বিগত আওয়ামী লীগ সরকারের প্রশ্রয়ে আলোচিত ৬টি গ্রুপ মোট ২৮টি ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে বড় অংশ আত্মসাৎ করেছে বলে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে। ব্যাংক খাতে দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল তদারকি ও রাজনৈতিক প্রভাবের সুযোগে নিয়ম ভেঙে বিপুল পরিমাণ ঋণ নিয়েছে কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠীর একটি সিন্ডিকেট। কিন্তু কারা সেই গোষ্ঠী? কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দেশের উল্লেখযোগ্য সংখ্যক ব্যাংকে প্রভাব বিস্তার করা এই ৬ গ্রুপের মধ্যে শীর্ষে রয়েছে চট্টগ্রামের ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলমের এস আলম গ্রুপ, আওয়ামী লীগ সরকারের উপদেষ্টা ব্যবসায়ী সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ, প্রয়াত জহিরুল হক শিকদারের প্রতিষ্ঠিত শিকদার গ্রুপ, সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যাংক মালিক সমিতির সাবেক নেতা নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপ, সিএম ওবায়দুল করিমের ওরিয়ন গ্রুপ এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গ্রুপ। এদিকে দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোর বিভিন্ন গ্রুপে লিড ব্যাংক নির্ধারণে নতুন নীতিগত কাঠামো অনুসরণ করা হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বিশ্লেষণে দেখা যায়, প্রতিটি গ্রুপের জন্য কয়েকটি লিড ব্যাংক নির্ধারণ করা হয়েছে। জানা গেছে, যেসব ব্যাংক ইতোমধ্যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এনডিএ বা গোপনীয়তার চুক্তির প্রক্রিয়া সম্পন্ন করেছে বা বর্তমানে এই প্রক্রিয়ায় রয়েছে, সেই সব ব্যাংককে লিড ব্যাংক নির্বাচন প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তবে যে ব্যাংকগুলো একীভূতকরণ প্রক্রিয়ায় রয়েছে, সেগুলোকে লিড ব্যাংক হিসেবে বিবেচনা করা হবে না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে। ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের সাবেক নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোস্তফা কে মুজেরি জাতীয় অর্থনীতিকে বলেন, দেশের ব্যাংকিং খাতে দীর্ঘদিন ধরে ঋণ কেন্দ্রীকরণ ও প্রভাবশালী গোষ্ঠীর আধিপত্যের কারণে কাঠামোগত ঝুঁকি তৈরি হয়েছে। নির্দিষ্ট কয়েকটি গ্রুপের হাতে একাধিক ব্যাংকের সম্পৃক্ততা পুরো খাতের স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। লিড ব্যাংক হিসেবে দায়িত্ব দেওয়া প্রসঙ্গে এই অর্থনীতিবিদ বলেন, একই গ্রুপের সঙ্গে একাধিক ব্যাংকের সংযুক্তি কনসেন্ট্রেশন রিস্ক বাড়ায়, অর্থাৎ একটি গ্রুপ আর্থিক সংকটে পড়লে তার প্রভাব একাধিক ব্যাংকে ছড়িয়ে পড়ে, ফলে পুরো ব্যাংকিং খাতে অস্থিরতা তৈরি হতে পারে। এই ধরনের গ্রুপ ভিত্তিক নিয়ন্ত্রণ ব্যাংকিং সুশাসনের পরিপন্থী। এতে স্বচ্ছতা কমে এবং ঋণ বিতরণে পক্ষপাতিত্ব তৈরি হয়। একই সঙ্গে খেলাপি ঋণ বৃদ্ধিরও ঝুঁকি বাড়ে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জাতীয় অর্থনীতিকে বলেন, বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ চেষ্টা করছে ব্যাংক খাতে সুশাসন ফিরে আনার। রক্তক্ষরণ যা হয়েছে আর যেন না হয়। কাউকে অতিরিক্ত সুযোগ দেওয়া হচ্ছে না, আবার কাউকে পেছন থেকে টেনেও ধরছি না।